আর এবার যে খবরে নজর রাখবো, সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা মুলতুবি। 4 সপ্তাহ পরে ফের মামলার শুনানি রয়েছে শীর্ষ আদালতে। মুখ্যমন্ত্রীর মন্তব্যের বাংলা অনুবাদের অনুমোদন মেলার মুলতুবি মামলা। আদালতকে রাজনীতির আঙিনা করবেন না আবেদনকারীকে, এমনটাই বললেন প্রধান বিচারপতি। শীর্ষ আদালতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননা মামলা এবং এই অনুমোদন না মেলায় মুলতুবি মামলা। আদালতকে রাজনীতির আঙিনা করবেন না আবেদনকারীকে, এমনটাই বললেন দেশের প্রধান বিচারপতি। 4 সপ্তাহ পরে এই মামলার শুনানি রয়েছে দেশের শীর্ষ আদালতে। যেমনটা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে আদালত অবমাননার মামলা উঠেছিল শীর্ষ আদালতে, সেই মামলা মুলতুবি হয়ে যায়। 4 সপ্তাহ পর ফের সেই মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। মুখ্যমন্ত্রীর মন্তব্যের বাংলা অনুবাদের অনুমোদন না মেলায় মুলতুবি মামলা। আদালতকে রাজনীতির আঙিনা করবেন না আবেদনকারীকে, এমনটাই বললেন প্রধান বিচারপতি। 4 সপ্তাহ পর ফের মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে এবং এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের এ বিষয়ে যে পর্যবেক্ষণ, সুপ্রিম কোর্ট কোন রকম ভাবে রাজনীতির আঙিনা এ বিষয়ে দেখবে না, আদালতকে রাজনীতির আঙিনা না করার নির্দেশ বিচারপতির। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, পীযূষ কান্তি নাগ রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। পীযূষ কান্তি, কি জানা যাচ্ছে? দেখো, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের মন্তব্য যে আদালতকে আর রাজনৈতিক আঙিনা করার প্রচেষ্টা করবেন না, রাজনীতি করতে গেলে অন্য প্ল্যাটফর্ম ব্যবহার করুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানি চলাকালীন এমনটাই মন্তব্য দেশের প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের। মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার আজ শুরুতেই আবেদনকারীর পক্ষ থেকে আদালতে মুলতুবি চাওয়া হয়। ওই মুলতুবির কারণ হিসাবে আদালতের সামনে তুলে ধরা হয় মুখ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছিলেন তা বাংলায়, তা স্থানান্তরিত অর্থাৎ ট্রান্সলেশন করবার পর আদালত অবমাননার মামলার ক্ষেত্রে নিয়ম যে আদালত অবমাননার মামলার ক্ষেত্রে নিয়ম যে সেই মামলায় অ্যাটর্নি জেনারেলের অনুমোদন নিতে হয়, কিন্তু এখানে অ্যাটর্নি জেনারেলের অনুমোদন না থাকায় এই মামলা দায়ের করা যাচ্ছে না, তাই সময়ের প্রয়োজন। 4 সপ্তাহ পর মামলার শুনানির সময়সীমা ধার্য করেছেন প্রধান বিচারপতি। ধন্যবাদ জানাবো পীযূষ কান্তি। পীযূষ কান্তি নাগ ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে।